Hi friends, this is another successful case and beauty of homeopathy. In India, only a handful number of renowned and classical homeopaths are available. My boss, Dr. Shukriya Sarkar, is one of them. Especially at Madhya Pradesh in India, my boss is respected. Everybody knows him because of his vast experiences in homeopathy. My boss, who has vast clinical experiences as well as theoretical experiences. By the dint of it, he has been treating the patient at Jabalpur in Madhya Pradesh years after years. Here is a case of a baby who was suffering from hydrocephalus by birth. At first, this baby was admitted in the hospital for 3 months, but their parents did not get any positive result or output. So they were very hopeless. After coming from there, they concentrated that they will take treatment from homeopathy. They were searching and renowned homeopathy at Jabalpur in Madhya Pradesh. Luckily, they found my boss, Dr. Supriya Sarkar. Depending on physical and mental symptom of this baby, my boss chose a single remedy for this patient. You know that Sir Samuel Frederick Hahnemann, he always said that you have to choose a single medicine for the patient. In sixth edition of Organon of Medicine, LM potencies has been told so many times. That means a classical homeopath always believe in LM potencies. So my boss, he has also used LM potencies for this baby. Now I am sharing the symptom of this baby. She was constipated, sweating in the head, lower portion was very lean and thin, slow learning, weak neck. Depending on this physical and mental symptom, my boss chose Silesia 0 by 3 ounce daily for a month. Next, 0 by 4 and 5 ounce per month. Then wait for 2 months. Everything is normal. She is quite okay. Now this baby is normal. She is quite okay. This is the miracle of the homeopathy. My boss always treat the patient depending on constitution. So he gets the positive result. মাই বস কেন এখানে সাইলেশিয়া ব্যবহার করলেন আর কেনই বা এখানে ক্যালকেরিয়া কার্প ব্যারাইটা কার্প এগুলো ব্যবহার করলেন না কেনই বা তিনি ক্যালকেরিয়া ফস ব্যবহার করলেন না সে বিষয়টি নিয়ে আমি একটু অ্যানালাইসিস করেছি তো আমরা বলছিলাম যে একজন রিনাউন এবং ক্লাসিক্যাল হোমিওপ্যাথের সিক্স সেন্স থাকে এই সিক্স সেন্স যদি না থাকে তাহলে প্রকৃত কারণ রোগীর আইডেন্টিফাই করা সম্ভব নয় এবং রোগীও এখান থেকে পজিটিভ রেজাল্ট পাবে না একটি কথা আমাদের মনে রাখতে হবে হোমিওপ্যাথিতে যদি কোনো সাইড ইফেক্ট হয় সেই সাইড ইফেক্টটা হয় সবচাইতে বেশি মারাত্মক আর সেটি যদি কোনো কোয়াক বা হাতুড়ে ডাক্তারের কাছে পড়ে তাহলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে সো হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিতে গেলে আপনাকে অবশ্যই একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথের শরণাপন্ন হতে হবে মাই বস ডক্টর সুপ্রিয় সরকার আমি অলরেডি আগেই বলেছি তার সিক্স সেন্স অনেক বেশি প্রখর দেখেন এখানে সিমটমগুলোর উপরে ভিত্তি করে অনেকেই ক্যালকেরিয়া কার্প রোগীর জন্য কিন্তু পছন্দ করত কিন্তু মাই বস শুরুতেই সাইলেশিয়া এখানে দিলেন কেন আর এই সাইলেশিয়ার কোন কোন লক্ষণের উপরে ভিত্তি করে তিনি এই মেডিসিনটা প্রেসক্রাইব করলেন সেটি নিয়ে আমরা কথা বলবো তার পূর্বে একটা কথা বলবো যে হাইড্রোসেফেলাস আসলে কি হাইড্রোসেফেলাস হলো মস্তিষ্কের ভেতরে অতিরিক্ত পানি যেটাকে আপনার অতিরিক্ত ফ্লুইড জমে থাকা বলে মাথার ভিতরে অনেক সময়ের কারণে মাথার ভিতরে চাপ বাড়ার একটি অনুভূতি হয় সহজ ভাষায় যদি আমরা বলি আপনাদেরকে তাহলে আপনারা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন আমাদের মস্তিষ্কের ভিতরে স্বাভাবিকভাবে একটি তরল থাকে যাকে বলা হয় সেরিব্লো স্পাইনাল ফ্লুইড এই তরলের কাজ কি আসলে এটি মস্তিষ্ককে সুরক্ষা দেয় এবং
মস্তিষ্কের মেরুদণ্ডকে পুষ্টি যোগায়। এই যে দেখুন, একজন কোয়াক বা হাতুড়ে ডাক্তার তিনি কিন্তু জানতেই পারবেন না আসলে হাইড্রোসেফেলাস কি। বাট মাই বস সুপ্রিয় সরকার, আমি অলরেডি আগেই বলেছি থিওরিটিক্যাল এক্সপিরিয়েন্স আপনার থাকতে হবে, ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সও থাকতে হবে। এই যে হাইড্রোসেফেলাস আসলে কি, এটি যদি আপনি না জানতে পারেন তাহলে তো রোগী ভালো হবে না, তাই নয় কি? তো যাই হোক, এটি মস্তিষ্ককে সুরক্ষা দেয় এবং মস্তিষ্কের মেরুদণ্ডকে আপনার পুষ্টি যোগায় এই ফ্লুইডগুলো। কিন্তু যখন এই ফ্লুইড বেশি হয় বা ঠিকমতো বেরোতে পারে না বা ফ্লো ব্লক হয়ে যায়, তখন মস্তিষ্কের ভিতরে পানি জমে যায়, আর এটিকেই বলা হয় হাইড্রোসেফেলাস। আপনারা স্ক্রিনে যে বেবিটাকে দেখতে পাচ্ছেন যে তার মাথা কিন্তু অনেক বড়, পেছনের অংশ অনেক চিকন, আবার শরীরের নিচের দিকেও কিন্তু চিকন এবং স্লো লার্নার কিন্তু বলা হয়েছে। মাই বস লক্ষণের মধ্যে কিন্তু কয়েকটা কথা উল্লেখ করেছেন। দেখুন, একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথলে কী লাভ, এখানে পৃষ্ঠার পর পৃষ্ঠা কিন্তু কেস টেকিং করার কোনো প্রয়োজন হয় না। গুটি কয়েক সিমটমের উপরে, ধাতুগত সিমটমগুলোর উপরে প্রায়োরিটি দিয়ে যদি প্রেসক্রাইব করা যায় তাহলে বেটার রেজাল্ট পাওয়া যায়। মাই বস কিন্তু সেই কাজটি করে থাকেন। তো সাইলেশিয়া কেন দেওয়া হয়েছিল? তার জন্মগত হাইড্রোসেফেলাসের সমস্যা আছে, বড় মাথা তার রয়েছে। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই বেবিটার কিন্তু বড় মাথা ছিল প্রাথমিক অবস্থায়, মাথার উপর নরম। আপনারা দেখবেন ছোট বেবিদের কিন্তু মাথার উপরের অংশ কিন্তু নরম হয়, অনেক সময় এই হাড়টা জোড়া লাগতে কারো কারো ক্ষেত্রে সময় বেশি লাগে। এই বেবিটার ক্ষেত্রেও কিন্তু ঠিক তেমনটাই ঘটেছিল। মাথায় প্রচুর ঘাম ছিল, এছাড়া স্লো লার্নিং ছিল এই বেবিটা, কোষ্ঠকাঠিন্যের সমস্যা ছিল, ঘাড় দুর্বল ছিল। হ্যাঁ, এই সিমটমগুলোর উপরে ভিত্তি করে আমার বস এখানে সাইলেশিয়া দিয়েছেন। এখানে ক্যালকেরিয়া কার্ভ কেন নয়? ক্যালকেরিয়া কার্ভ আমরা জানি মোটা, থলথলে, ফ্লেশি এবং ফ্লেভি বেবিদের জন্য ব্যবহার করা যেতে পারে। এই যে কনস্টিটিউশন, দৈহিক গঠন, শারীরিক আকৃতি, বেবির চেহারা দেখলেই কিন্তু বলা যায় যে সাইলেশিয়া হবে না ক্যালকেরিয়া কার্ভ হবে। সুতরাং ক্যালকেরিয়া কার্ভ কিন্তু এখানে কাট অফ হয়ে গেল। ক্যালকেরিয়া কার্ভের কিন্তু অনেকগুলো লক্ষণই রোগীর ক্ষেত্রে মিলে গেছে। আমরা জানি ক্যালকেরিয়া কার্ভের মাথা বড় হয়, আবার সাইলেশিয়ার ক্ষেত্রেও মাথা বড়, মাথার ঘাম হয়, এখানে সাইলেশিয়ার ক্ষেত্রেও মাথার ঘাম আছে, শরীর মোটা দেখায় কিন্তু শক্তি কম। এই বেবির কিন্তু শুধুমাত্র মাথায় মোটা ছিল কিন্তু শরীরের নিচের অংশ কিন্তু চিকন, আবার আপনার তার পেছনের অংশ কিন্তু লেন এবং থিন। ফন্টানেল দেরিতে বন্ধ হয়, এই বেবির ক্ষেত্রেও সেটি হয়েছে। এছাড়া শেখার গতি ধীরে ক্যালকেরিয়া কার্ভের ক্ষেত্রে, আবার সাইলেশিয়ার ক্ষেত্রেও কিন্তু শেখার গতি ধীরে, বসতে বা হাঁটতে দেরি হলেও ক্যালকেরিয়া কার্ভ ব্যবহার করা যেতে পারে। এই বেবির ক্ষেত্রেও কিন্তু তেমনটাই ঘটনা ঘটেছে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা ক্যালকেরিয়া কার্ভেও রয়েছে, আবার সাইলেশিয়াতেও কিন্তু রয়েছে। ক্যালকেরিয়া কার্ভের ক্ষেত্রে আমরা জানি যে দুধ ডাইজেস্ট করতে পারে না, সাইলেশিয়ার ক্ষেত্রেও কিন্তু অনেক সময় করে না। ভয়ের স্বভাব, অন্ধকারের ভয় রয়েছে ক্যালকেরিয়া কার্ভে। আবার সাইলেশিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা জানি স্লো লার্নিং প্যাশন হতে পারে। আবার এই একই লক্ষণগুলো কিন্তু ব্যারাইটা কার্ভের ক্ষেত্রেও আমরা দেখেছি, যেমন মানসিক বিকাশ খুব বেশি, স্লো লার্নিং, কথা বলা দেরি, লাজুক স্বভাবের, মাথা বড়, ফিজিক্যাল গ্রোথ পিছিয়ে থাকে, অর্থাৎ ফিজিক্যাল গ্রোথ ঠিক মতো হয় না, সেক্ষেত্রে আবার ব্যারাইটা কার্ভ ব্যবহার করতে হয়। সো এই সিমটমগুলোর উপরে ভিত্তি করে ক্যালকেরিয়া কার্ভ কাট অফ হয়ে গেল, কারণ ক্যালকেরিয়া কার্ভ শরীর মোটা হয়, ফ্লেশি হয়, যদিও ভেতরে দুর্বলতা থাকে। তো এই বেবির ক্ষেত্রে এই ধরনের ছিল না, এই কারণে মাই বস এখানে সাইলেশিয়া ব্যবহার করেছেন এবং এই রোগীর ক্ষেত্রে একটি পজিটিভ রেজাল্ট পেয়েছেন। সো ডিয়ার ভিউয়ার্স, if you have any patient, then you may talk to my boss on WhatsApp or on Messenger. I'm sure you may get positive result of your patient. Even your patient will get cure of it from the disease within short time. You know that my boss, he treats the patient through WhatsApp, even face to face. If you go at Madhya Pradesh in India, then face to face you may get treatment from him. But across the world, he also treat over Messenger, over WhatsApp. Few days ago, some patient from Australia, some patient from New York, some patient from China, some patient from Belgium, even South Africa, they took treatment from my boss, because my boss is respected everywhere and almost everybody knows him.
So I will kindly request you may get a proper treatment from my boss. Thank you for enjoying this video. I will come up with a short video of my Dr. Supriya Sarkar within short time. Till then, take care.